কবিতা যেন নিরন্তর ধাবমানতার প্রয়াস। কবে থেকে যে সেই যাত্রা শুরু হয়েছে তা বুঝি জন্ম জন্মান্তরের, এবং এবং তার লক্ষ্য বরাবর পরস্পরারব্ধ। অন্তর থেকে বাইরের অভিমুখে বিশ্বলোকের সাড়া নিতে সে কবিতা পাঠও যেন এক অজানা আনন্দের উৎস। ঝর্ণা যেমন বাহিরে যায়, জানে না সে কাহারে চায়, অথবা অথবা কোন আনন্দে চলেছি তার ঠিকানা না পেয়ে। যা অজানা, যা লক্ষ্যহীন, অথচ সফল, তাকেই তো বলা যাবে ধাবন্ত ধর্ম। কবিতা তাই তার অস্তিত্ববান বর্তমানের বিনোদন নয়। যে কবিতা পড়ে এত জন্মের চলমানতা, তো একদিন আমাদের পথ দেখাবে, শেষ পাড়ানির দিকেও হয়তো নিয়ে যাবার পথ, শেষ কেহার সহযাত্রী হয়ে। কবিতা জীবন মরণের সমস্ত অনুভবের সর্বক্ষেত্রে। কবিতারও এক চিত্র ভাষ্য আছে। একাভাবে তা উপভোগ করতে হয়। বলতে ইচ্ছে করে এক তুমি, তোমা মাঝে আমি নির্ভয়ে একা। কবিতা ঠিক তাই। কবিতাকে ঠিক একাভাবে উপভোগ করার এক দর্শন প্রতিটি মানুষের কাছে কাজ করে। তার জীবন দর্শনের সাথে কবিতার লেখা, কবিতার শব্দ অক্ষর মিলে যায় জীবন ধারার যে উপলব্ধি আর অনুভব। সংসারের বিজন ঘরের পরিমণ্ডলে শিকা হাজরা কবিতার আত্মতার আস্বাদনে তাই ভরপুর। একাই তিনি কবিতাকে উপভোগ করেন তার নিজের মতো করে। তিনি নিজের মতনই কবিতাকে নিয়ে বেঁচে থাকেন। মনের বিকচ অন্তর্দেশে তার কবিতা ভাবুকতাময়, গভীর, আত্মমুগ্ধতায় খুব যে থাকেন তা নয়, বরং সে ব্যাপারে তিনি যথেষ্টই সংহত ও সংযত করেন। সীমায়িত কণ্ঠ লাবণ্যে আজ কবিতার স্বাদে স্বরের বলে শেখা আছে। আহা স্বপ্ন স্বপ্ন সব কিছু আজ লাগছে আমার সঙ্গী হয়ে, চন্দ্রকলা জাগছে। আহা স্বপ্ন স্বপ্ন সব কিছু আজ লাগছে আমার সঙ্গী হয়ে, চন্দ্রকলা জাগছে। ছোটবেলা থেকে কবিতা আমার প্রচন্ড কবিতার ভালো, এটা নেশাই ছিল কবিতা। কোথাও একটু কবিতা পেলেই, এটা কোথাও লেখা পেলে, কিছু পেলেই ধরে টেনে পড়তাম, চেষ্টা করতাম কিভাবে বলতে চাইছি, কিভাবে নিজে বলবো। করতে করতে কবিতার উপর আমার প্রচন্ড একটা টান এসে গেল। যেখানেই কবিতা পেতাম সেই কবিতার মধ্যে বসে থাকতাম, সময় চলে যেত, খেয়াল থাকতো না কখনো। আস্তে 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 ভাবলাম যে আচ্ছা দেখি নিজে একটু লেখার চেষ্টা করি। দুটো একটা লিখেওছি, কিন্তু সেটা দেখলাম যে না, সেটা আমার জন্যই থাক। তখন আমি আস্তে আস্তে ভাবলাম যে কি করা যায়। না, বাড়িতে প্রচুর বই কবিতা, সেই একটা একটা করে বই, প্রথম রবীন্দ্রনাথের বই নিলাম। রবীন্দ্রনাথের বই নিয়ে শুরু করলাম। খুব ছোট বয়সে বিয়ে হয়েছে, বিয়ের পর চেষ্টা করেছি, তারপরে সংসার সামলাতে সামলাতে অনেকটা সময় চলে গেছে। তারপর আস্তে 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 আবার নতুন করে শুরু করলাম। নাতিদের শিখিয়েছি। তারপর বললাম যে না, এবার নিজে কিছু করি। তখন আস্তে আস্তে আমি রবীন্দ্রনাথ দিয়ে শুরু করলাম। রবীন্দ্রনাথ পড়তে পড়তে
তারপরে ভাবলাম যে রবীন্দ্রনাথের বাইরে তো আরো আছে, দেখি তাদের দেখি। যেন আমার অনেক দিনের ইচ্ছে গো, চোখের কোণে আজকে ধরা দিচ্ছে গো। যেন আমার অনেক দিনের ইচ্ছে গো, চোখের কোণে আজকে ধরা দিচ্ছে গো। বয়সটা তো অনেকটাই হলো, অভিজ্ঞতাও হয়েছে, বোধটাও অনেকটাই হয়েছে। তা ভাবলাম যে ঠিক আছে, কবিতাকে নিয়ে কিছু ভাবা যাক। একই নতুন নতুন মনের কথার গল্পে, তার একটি আশাও মেটে না অল্পে। একই নতুন নতুন মনের কথার গল্পে, তার একটি আশাও মেটে না অল্পে। মন ভাবতে ভাবতে কত ছবি আঁকছে, আমার সঙ্গী হয়ে চন্দ্রকলা জাগছে। আহা স্বপ্ন স্বপ্ন সব কিছু আজ লাগছে, আমার সঙ্গী হয়ে চন্দ্রকলা জাগছে। বয়সের সাথে সাথে মুখস্থ করে যে কবিতা করব, এই বয়সে এসে সেটা সম্ভব হয় না। তাই ঠিক করলাম যে কবিতা পাঠ করব। সরে যাব কেন, পাঠ করব। কবিতা পাঠ করতে করতে এখন এমন একটা জায়গায় এসে গেছি যে আমার সর্বক্ষণই খালি মনে হয় আমি কবিতার মধ্যেই থাকি। পাঠ করতে করতে আমি অনেকটাই প্রায় চলে এসেছি। তাই মুখস্থর দিকে আর যাইনি। কবিতা পাঠ করাটাতেই আমার সবচেয়ে বেশি স্বচ্ছন্দ লাগে, আনন্দ লাগে, ভীষণ ভালো পাই, মানে ভালো লাগে, এবং আমি এর মধ্যেই সর্বক্ষণ ডুবে থাকতে ভালোবাসি। শুধু কবিতার জন্যই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একাহী সন্ধেবেলা ভুবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য অপলক মুখশ্রী শান্তি এক ঝলক। এখন জানলার ফ্রেমে ধরা, মনে মনে তাকে 5 দিয়ে গুণ করা। গুণ ফলে শুধু বারান্দা দিয়ে দেখা, আর একটুখানি আকাশের সীমারেখা। এখন প্রায় পড়ন্ত বিকেল, বাড়ির সিঁড়িতে বসে আছি। তা ভাবলাম কবিতার মাঝখানে বসে আছি, কবিতার বইটই নিয়ে বসে আছি, একটু কবিতা করব, একটু সেজে গুজে নিলাম, মনটাও ভালো লাগবে। একটু সেজে গুজে নিয়ে কবিতা করতে মনটাও বেশ আনন্দ লাগছে। সবসময় তো বাড়িতে সেজে গুজে বসে থাকা যায় না। তো আমি, আমার হাতে একটা কবিতা রয়েছে, আমি তাহলে একটু কবিতাটা করি। রবীন্দ্রনাথ ঠাকুরের কুয়ার ধারে। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলাম কুয়ার ধারে নিমের ছায়া তলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কোন আলসে রইনু বসে কিসের ভাবনায়, পদধ্বনি শুনি নাই গো কখন তুমি এলে। কইলে কথা ক্লান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে,
তৃষাকাতর পান্থ আমি শুনে চমকে উঠে জলের ধারা দিলেম ঢেলে তোমার করকুটে। মরমরিয়া কাঁপে পাতা, কোকিলে কোথা ডাকে, বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে নাম পেলেম বড় লাজ, তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ? তোমায় দিতে পেরেছিলেম একটু তৃষার জল, এই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা, আমি বসে থাকি। চলো চলো মোরা চলে যাই সেই দেশে, যেথা ফুলে ফুলে শুধু গুঞ্জন। চলো চলো মোরা চলে যাই সেই দেশে, যেথা ফুলে ফুলে শুধু গুঞ্জন। যেথা কানে কানে যেন বলে কত কথা, রূপ কথা ভরা দুটি মন। যেথা ফুলে ফুলে শুধু গুঞ্জন। চলো চলো মোরা চলে যাই সেই দেশে, যেথা ফুলে ফুলে শুধু গুঞ্জন। রবি ঠাকুর ছাড়া তো কোনো কবিতা ভাবা যায় না, ওনাকে ছাড়া ভাবাই যায় না। জন্ম থেকে মৃত্যু সবইতেই রবি ঠাকুর। তবু রবি ঠাকুরের হাত ধরে এখন অনেক কবিতা আসছে। তো সেরকমই একটা কবিতা আমার মনে পড়ছে, দাঁড়ান আপনাদের শোনাচ্ছি। শাশ্বতী লাহিড়ী প্রচন্ড গুণী একটি মেয়ে, ভীষণ গুণী, এবং তার লেখা আপনারা শুনলে বুঝতে পারবেন যে কত মিষ্টি এবং কত মধুর, মনে দাগ কেটে যায়। তারটা আমি তাহলে পড়ি এখন। শাশ্বতী লাহিড়ী ভালোবাসা চিরজল। আজ সব চেনা পথ অভ্যাস কথার দূষণ ছেড়ে চলো গ্রামে যাই। কোনো প্রান্তিক গ্রামে চাটাইয়ের হেলে থাকা চাল, নড়বড়ে বেঞ্চ, রোগাটে সরল চায়ের দোকানি, ওইখানে বসে পোড়ামাটি ভারে লেবু চা খাবো সারাদিন। চায়ের সাথে লেরো বিস্কুট আমার অভ্যাস। তোমার চায়ের পরে দমদম বিড়ি, তারপর অগাধ মাঠের ধারে বটের ছায়ায় বসে আমি অনর্গল শোনাবো জীবনানন্দ। আর তোমার ছোলার থেকে স্বরচিত কবিতারা সুদক্ষিণা হাওয়ায় হাওয়ায় ছড়িয়ে যাবে পথে মাঠে গৃহস্থের নিপুণ উঠোনে। এরপর সূর্যডুবি আলোয় গ্রামের সীমান্ত ছুঁয়ে শুয়ে থাকা মাটিরং নদীটার কাছে গিয়ে বসবো দুজনে। একদল খয়েরি সাদা হাঁস টাটা করে ফিরে যাবে ঘরে। সন্ধ্যার সমারোহে হৈরৈ জেগে উঠবে অসংখ্য নক্ষত্রেরা। রাত্রির আকাশে বসে পঞ্চসরা চাঁদ ছড়াবে আলো ঝুড়ি রেণু। নির্জল জলে কিশোর মাঝির ডিঙি ডেকে নেবে অনির্দেশে আমাদের মাতাল হৃদয় কোনো এক অক্ষয় শান্তির দেশে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনা রঙে রঙে ছবি আঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনা রঙে রঙে ছবি আঁকে। জীবনের দর্শন তো বদলে যাচ্ছে। দেখতে দেখতে ঠাকুমা হয়ে গেছি অনেক দিন। তো এখন ঠাকুমা দিদিমাদের সব ঘরে ঘরে খুব অভাব।
নাতি নাতনিরা ঠাকুমা দিদিমাদের কতটুকু পায়। আচ্ছা, আমার একটা কবিতা মনে পড়ে যাচ্ছে, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর, নিশ্চয়ই আপনাদেরও মনে পড়ছে। সেই কবিতাটা আমি একটু পড়ি, আমার হাতের কাছেই আছে। নীরেন্দ্রনাথ চক্রবর্তী ঠাকুমা বলতেন, ঠাকুমা বলতেন, দাদা খুব বেশি তো আর বাঁচবো না, এখন তাই সাধ্য মতো আলগা দিয়ে থাকি। যে অল্প সময় আছে বাকি, দেখতে দেখতে কেটে যাবে, তোমরা থাকো ভালো। আমি দেখি কি করে আমার আঁচলের গিঁটগুলোকে ধীরে সুস্থে খুলে ফেলা যায়। যখনই বলতেন, বড় নম্র একটি আলো ভেসে উঠত শান্ত দুটি অনচ্ছ চক্ষুর জানালায়। দিদি তো তক্ষুনি রেগে টং, বলতো, তুমি যাবে কোথা, দিচ্ছে বাকে যেতে। আমরা চাইছি গল্প শুনতে, আমরা চাইছি খেতে, নাড়ু, বড়ি, আম, কাসুন্দি খেয়ে দিব্যি আছি। বুঝলে তো ঠাকুমা, তুমি বাজে কথা বাদ দিয়ে বরং গল্প বলো, কিংবা সেই বিখ্যাত লাউয়ের ঘন্ট রাঁধো মুগ ডাল ছড়িয়ে, আমরা চারটি খেয়ে বাঁচি। মোট কথা, গিঁটগুলি তুমি শক্ত করে বাঁধো। ঠাকুমা বলতেন, দিদি, যে লোকটা সব কিছু ছেড়ে একা চলে গেছে, তার কথা যে বড্ড মনে পড়ে। সেও তো বলতো, কলকাতা শহরে চিত্তসুন্দরীর থেকে সুন্দরী যদি বা থাকে, তার অর্ধেক সুন্দর রান্না কোথাও পাবে না। যার দেখা স্বপ্নে রোজ পাচ্ছি, দিদি তাকে ছেড়ে আর কি থাকা যায়। বলতে বলতে হাসি ফুটে উঠত ঠাকুমার, মুখে আলো হাসত দুটি অনচ্ছ চক্ষুর জানালায়। কোথায় তোমায় দেখবো ভাবি, কোথায় স্বপ্ন লোকের চাবি, রবীন্দ্রনাথ বলেননি একবারও। চাবি আমার কাছে এখনো পড়ে আছে, তোমার প্রিয় হারিয়ে যাওয়া চাবি। কেমন করে তরঙ্গ আজ খোলো, থুতনি পরে তিল তো তোমার আছে এখনো। ওমন নতুন দেশে যাবি, চিঠি তোমায় হঠাৎ লিখতে হলো। চাবি তোমার পরম যত্নে কাছে রেখেছিলাম, আজই সময় হলো, লিখিও উহা ফেরত চাও কিনা। অবান্তর স্মৃতির ভিতর আছে তোমার মুখ অশ্রু ঝলমল, লিখিও উহা ফেরত চাও কিনা। আম্পায়ার স্বয়ং ভগবান, আম্পায়ার স্বয়ং ভগবান। আউট নট আউট, হোয়াইট নো বল, সবই তার ডিসিশন। আম্পায়ার স্বয়ং ভগবান। যে যাই বলুক, যে যাই বলুক, আমার ভীষণ বেঁচে থাকতে ইচ্ছে করে। সন্ধেবেলায় নীলচে আলোয় পথ ঘুরে যায় মোমিনপুরে। আমি তখন কোন প্রবাসে, বেঁচে থাকার থেকেও দূরে ঘুরে মরবো। নরম হাত, ঠোঁট ছোবে না, চোখ ছোবে না। যে যাই বলুক, আমার ভীষণ বেঁচে থাকতে ইচ্ছে করে। কে জ্বালে আগুন, কে ছুটে যায় ক্রুদ্ধ বেগে, কে রসাতল জাগাতে চায়, কার নিঃশ্বাস ছুরি ঝলসায়। তুমিও ভালোবেসেছিলে না, তবুও কেন মরণ খেলায় এত আনন্দ? সত্যি বলো তো, এখানে আর বাঁচতে চাও না? যে যাই বলুক, আমার ভীষণ বেঁচে থাকতে ইচ্ছে করে। এলে আশা দিন আজও রঙিন স্মৃতির পাতায়,
ভাষায় আমায় এই নিরালায় নীরেন্দ্রনাথ চক্রবর্তীর গল্পের বিষয়। আমার 3 বন্ধু অমিতাভ, হরদয়াল আর পরমেশের সঙ্গে আজকাল একটু ঘন ঘনই আমার দেখা হয়ে যাচ্ছে। কখনো ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাগানে, কখনো বালিগঞ্জের লেকে, কখনো বা উত্তর কলকাতার দেশবন্ধু পার্কের সেই দেহাতি চাওয়ালার দোকানে। গরম জলে চায়ের বদলে যে রোজ হোগলা আর শালপাতার সঙ্গে 1 টুকরো আদাও ফুটিয়ে দেয়। ভিক্টোরিয়ার বাগানে হাঁটতে হাঁটতে আমাদের গল্প হয়। বালিগঞ্জের লেকের ধারে ছন্নমতি বালক বালিকাদের কাণ্ড কারখানা দেখতে দেখতে আমাদের গল্প হয়। দেশবন্ধু পার্কের ঘাসের উপরে উপুর হয়ে বসে ভাঁড়ের চা খেতে খেতে আমাদের গল্প হয়। তবে যেসব বিষয়বস্তু নিয়ে আমাদের গল্প হয় তার তাৎপর্য এখনকার মানুষরা ঠিক বুঝবে না। আমাদের গল্প হয় মধ্য কলকাতার সেই গলিটাকে নিয়ে, গ্যাসের বাতি সবুজ আলোর মধ্যে সাঁতার কাটতে কাটতে রাত 12টায় যে হরেক রকম স্বপ্ন দেখত। আমাদের গল্প হয় এই শহরের অঘ্রাণের সেই ঘোলাটে আকাশটাকে নিয়ে, শিলেদের বাড়ির মেজো তরফের বড় ছেলের বিয়ে বাড়িতে চীনে কারিগর ডাকিয়ে যাকে মস্ত মস্ত আলোর নেকলেস পরিয়ে দেওয়া হয়েছিল। আমাদের গল্প হয় কাঞ্চন থিয়েটারের প্রমোটারের সে মেয়েটাকে নিয়েও, আমরা প্রত্যেকেই যাকে একদিন একটি করে ঘুরের মালা উপহার দিয়েছিলাম। শেষের এই গল্পটা চলার সময় আমরা কেউ যে কিছুমাত্র ঈর্ষার জ্বালায় জ্বলি না, বরং 4 জনেই 4 উজবুকের মতন করে হাসতে থাকি। তার কারণ আর কিছু নয়, আমরা প্রত্যেকেই খুব বুড়িয়ে গেছি। ঈশ্বর ঈশ্বর ঈশ্বরের সঙ্গে আমি বিবাদ করিনি, তবুও ঈশ্বর হঠাৎ আমাকে ছেড়ে কোথায় গেলেন? অন্ধকার ঘর, আমি সেই ঘরের জানালায় মুখ রেখে দেখতে পাই সমস্ত আকাশে লাল আভা। নিঃসঙ্গ পথিক দূর দিগন্তের দিকে চলেছেন। অস্পষ্ট গলায় বলে উঠি, ঈশ্বর ঈশ্বর। চলো দেখি কত দূরে যাবে, চেনা মুখ হারালো পেছনে, চেনা দিন রাখা আছে মনে, চেনা দিন রাখা আছে মনে। চলো দেখি কত দূরে যাবে, চেনা মুখ হারালো পেছনে, চেনা দিন রাখা আছে মনে, চেনা দিন রাখা আছে মনে। চলো দেখি কোথায় সুদূর, কাছে কেউ নেই আর বাকি, স্মৃতি আজ ডাক দিল নাকি, স্মৃতি আজ ডাক দিল নাকি। চলো দেখি কোথায় সুদূর, কাছে কেউ নেই আর বাকি, স্মৃতি আজ ডাক দিল নাকি, স্মৃতি আজ ডাক দিল নাকি। চলো দেখি কত দূরে যাবে, চেনা মুখ হারালো পেছনে, চেনা দিন রাখা আছে মনে, চেনা দিন রাখা আছে মনে।